দর্শক, এবার শীত পরিস্থিতির খবর জানাতে লালমনিরহাট ও মুন্সিগঞ্জ থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই চলে যাব লালমনিরহাটে, সেখান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাহফুজ বকুল। বকুল, জানাবেন যে সেখানকার তাপমাত্রা কেমন দেখছেন আজকে? শারমিন, গত 3 থেকে 4 দিন ধরে কিন্তু লালমনিরহাটের আকাশে যে সূর্যের দেখা সেটি নেই বললে চলে। গত পরশুদিন বিকেলের দিকে একটু সূর্যের আভা দেখা গিয়েছিল, কিন্তু তারপর থেকে আর নেই। আজকেও এখন পর্যন্ত প্রায় 8টা বাজতে চললো, এখনো কিন্তু সূর্যের দেখা মিলেনি। বা তার মানে বোঝা যাচ্ছে যে আসলে আজকেও সূর্যের দেখা মিলবে না, এবং আবহাওয়া যে পূর্বাভাস গুলো সেটি কিন্তু বলা হচ্ছে যে আগামী 2-3 দিন এরকম পরিস্থিতি থাকতে পারে। আমি একটু যদি তথ্য দেই আপনাকে, যে লালমনিরহাটে যে বর্তমানে 3-4 দিন ধরে আকাশের পরিস্থিতি চলছে, এখন কিন্তু প্রচন্ড একটি হিমবাহ বাতাস বইছে। আর বেলা বাড়ার সাথে সাথে অনেক সময় কুয়াশা কিন্তু বাড়ছে, যেহেতু বাতাসটা খুব বেশি পরিমাণে দেখা দিবে একটু পরে হয়তোবা, তখন কিন্তু কুয়াশাও কিন্তু বাড়তে থাকবে। এবং সাধারণ মানুষের এর ফলে যে চলাচল ভোগান্তি সেটি কিন্তু অনেক বেশি রয়েছে। এবং সাধারণ মানুষ যারা খেটে খাওয়া যা মানুষ, তাদের যে ভোগান্তি সেটি কিন্তু আসলে মানুষজন, সাধারণ মানুষ যেটি তাদের যে ভোগান্তির জায়গাটা সেটি কিন্তু আসলে দেখা দিয়েছে। পাশাপাশি শীতবস্ত্র বিতরণ নিয়েও কিন্তু সংকট দেখা দিয়েছে, যেহেতু তফসিল ঘোষণা হয়েছে, যার কারণে আসলে বিভিন্ন যে রাজনৈতিক দলগুলোর যে শীতবস্ত্র বিতরণের যে জায়গাগুলো সেটি কিন্তু বিভিন্ন জটিলতা, আইনি জটিলতা দেখা দিয়েছে। এবং জেলা প্রশাসন থেকে জেলার 5টি উপজেলার মধ্যে 2-1টি উপজেলায় যে শীতবস্ত্র বিতরণ করা হলো সেটি কিন্তু প্রয়োজনীয়তা অপ্রতুল বলছেন আসলে স্থানীয়রা। আর পাশাপাশি এবং কৃষিকাজ যেহেতু একবারই শুরু হয়েছে, শীতকালীন আগাম সবজি থেকে শুরু করে আসলে বিভিন্ন শাকসবজি এই সময় উৎপাদন হয়ে থাকে। এই যে টানা 3 দিন ধরে শৈত্যপ্রবাহ, সূর্যের দেখা নেই, যার কারণে সাধারণ মানুষের যে শীতকালীন যে কাজকর্ম কৃষকদের সেটিতে কিন্তু বাধাগ্রস্ত হয়েছে। এবং পাশাপাশি হাসপাতালগুলোতে যে শীতকালীন রোগবালাইয়ের যে সংখ্যা সেটিও কিন্তু বাড়ছে। আমি যদি একটু তথ্য দেই, বিভিন্ন যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিন কিন্তু আউটডোরে 30 থেকে 35 জন শিশু, বয়স্ক শীতকালীন যে রোগবালাইগুলো রয়েছে সেগুলো নিয়ে ভর্তি হচ্ছেন এবং ডাক্তার দেখাচ্ছেন, এবং ডাক্তাররা পরামর্শ দিচ্ছেন যতটা দ্রুত সম্ভব, যেহেতু এই শৈত্যপ্রবাহ টানা চলছে, সূর্যের দেখা নেই, স্যাঁতসেঁতে একটি পরিবেশ তৈরি হয়েছে, যার কারণে শিশুদের আসলে একবারে শীতের বাইরে না। বকুল, ধন্যবাদ আপনাকে। দর্শক, এবার শীত পরিস্থিতির আরো খবর জানাতে মুন্সিগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শুভ ঘোষ। শুভ। হার্টের যত্নে বিশ্বসেরা ক্যানোলা তেল এখন বাংলাদেশে। শারমিন, পৌষের এই কনকনে শীতে সবচেয়ে বেশি মানবেতর জীবনযাপন করছেন সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠী, বেদেপল্লীর লোকজন। আমরা মুন্সিগঞ্জ সদরের যে মীরকাদিম এলাকা রয়েছে সেখানে এসেছি। এখানে কিন্তু তীব্র শীতকে উপেক্ষা করে জীবিকার তাগিদে ভোরের আলো ফোটার সাথে সাথেই কিন্তু অনেকে বেরিয়ে পড়েছেন কাজে। তবে শিশু থেকে বৃদ্ধ যারা রয়েছেন বেদেপল্লীর, তারা কিন্তু সবচেয়ে বেশি দুর্বিষহ জীবনযাপন করছেন। তারা বলছেন, এমন পরিস্থিতিতেও উপজেলা প্রশাসন কিংবা স্থানীয় যারা রাজনীতির সাথে জড়িত তাদের পক্ষ থেকে শীতের যে কম্বল সহ কোনো ধরনের সহযোগিতা কিন্তু তারা এখন পর্যন্ত পাননি। এতে করে কিন্তু মানবেতর জীবন কাটছে তাদের। তারা বলছেন যে ছোট, ছোট ডিঙি নৌকায় করে কিন্তু তাদের সারা বছর আসলে জীবন যুদ্ধে লড়াই করে টিকে থাকতে হয়। এতে রোদ, বৃষ্টি, বর্ষা এবং শীতে কিন্তু তাদের যে দুর্ভোগ বা কষ্ট সেটি কিন্তু আরো বেশ অনেকটা বেড়ে যায়। এতে করে এখানকার যারা শিশুরা রয়েছে তারা কিন্তু অনেক বেশি শীতকালীন বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। জ্বর, ঠান্ডা ও সর্দি কাশি সহ নানা রোগে আক্রান্ত হয়ে কিন্তু তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এবং এসব মানবেতর জীবনযাপন করা মানুষের সাথে কিন্তু আমরা কথা বলেছি। তারা বলছেন যে যুগের পর যুগ কিন্তু তাদের জীবন এইভাবে কাটছে। তারা এই দেশের নাগরিক এবং ভোটার হওয়া সত্ত্বেও কিন্তু সমাজের যে সকল সুবিধা রয়েছে তার অনেকাংশেই তারা বঞ্চিত হচ্ছেন। ছোট, ছোট ডিঙি নৌকায় কিন্তু তারা পরিবারে ৩ থেকে ৪ জন, কোনো ক্ষেত্রে ৫ জন সদস্য এবং শিশু এবং বৃদ্ধদের নিয়েও কিন্তু তারা বসবাস করছেন। তারা বলছেন যে এখানে যে মানবেতর জীবন তারা দিনের পর দিন কাটিয়ে গেলেও কোনো সহযোগিতা কিন্তু তারা সেভাবে পায় না।
এবং তফসিল ঘোষণার পরে কিন্তু আসলে রাজনৈতিক যে কার্যক্রম রয়েছে এবং দরিদ্রদের যে কম্বল বিতরণের কার্যক্রম থাকে সেটি কিন্তু এখন বন্ধ রয়েছে বিভিন্ন আইনি জটিলতার কারণে। যে কারণে তাদের যে দুর্ভোগ বা সহায়তার সুযোগ থেকে তারা কিন্তু বঞ্চিত হচ্ছে। তবে এই বিষয়টি নিয়ে স্থানীয় প্রশাসনের সাথে আমরা যোগাযোগ করার চেষ্টা করেছি। তারা বলছে যে ক্ষতিগ্রস্ত এইসব মানুষের দুর্ভোগের কথা চিন্তা করে প্রস্তুতি নেয়া হচ্ছে বলে কিন্তু তারা আমাদেরকে জানিয়েছে। তবে এসব হতদরিদ্র এবং ক্ষতিগ্রস্ত মানুষের শুভ, ধন্যবাদ আপনাকে। দর্শক, শীতের প্রকোপের সাথে হাসপাতালে বাড়ছে ঠান্ডাজনিত রোগের সংখ্যা। আরও জানাতে সিরাজগঞ্জ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী হীরক গুণ। হীরক, হাসপাতালে রোগীর চাপ কেমন দেখছেন? আসলে গত কদিন ধরে সিরাজগঞ্জে শীতের তীব্রতা বেড়েছে এবং শীত বাড়ার সাথে সাথে যে শীতজনিত নানা রোগ বালাইও কিন্তু দেখা দিয়েছে। বিশেষ করে শিশুদের ঠান্ডা, জ্বর, সর্দি, কাশি, ডায়রিয়া সহ নানা রোগে কিন্তু শিশুরা আক্রান্ত হয়েছে। আমরা ঠিক এখন রয়েছে সিরাজগঞ্জের জেনারেল হাসপাতালে। আমরা হাসপাতাল চত্বর ঘুরে দেখেছি যে শিশু ওয়ার্ডে কিন্তু গত কয়েকদিনে যে ঠান্ডাজনিত নানা রোগ বালায় আক্রান্ত হয়ে অনেক শিশু এই হাসপাতালে ভর্তি হয়েছে। ঠিক এই সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের মতো যে অন্যান্য সরকারি এবং বেসরকারি হাসপাতাল ও মেডিকেল কলেজগুলো রয়েছে সেই স্থানেও কিন্তু শীতজনিত নানা রোগে আক্রান্ত হয়ে শিশুরা, বিশেষ করে শিশুরা কিন্তু বেশি আক্রান্ত হয়ে তারা এই হাসপাতালগুলোতে ভর্তি হয়েছে। আমরা চিকিৎসকের সঙ্গে কথা বলেছিলাম, তারা যেটি বলছে যে এই গত কয়েকদিনের যে শীত, তীব্র শীত এবং এই শীতের ফলে যারা ছোট শিশু রয়েছে তারা বিশেষ করে এই শীতজনিত তাদের যে সর্দি, কাশি, জ্বর এবং ডায়রিয়ায় কিন্তু তারা আক্রান্ত হচ্ছে এবং অধিকাংশ শিশুই কেন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। যদি আমি একটু আবহাওয়ার কথা বলি যে সিরাজগঞ্জে গত কয়েকদিন ধরেই কিন্তু শীত জেঁকে বসেছে, সেই সাথে ঘন কুয়াশা পড়ছে। আজকে আবহাওয়া অফিস যেটি বলছে যে সিরাজগঞ্জে আজকে সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে 13 ডিগ্রি সেলসিয়াস, যে কারণে শীতের বাড়ার সাথে সাথেই যে শীতজনিত নানা রোগবালাই সেটি কিন্তু দেখা দিয়েছে। বিশেষ করে শিশুদের পাশাপাশি যারা বয়স্ক রয়েছে তাদের কিন্তু অ্যাজমা সহ নানা রোগে তারা আক্রান্ত হচ্ছে এবং অধিকাংশ শিশুই আমরা দেখেছি যে আজকে এই সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল শিশু ওয়ার্ডে তারা কিন্তু চিকিৎসা নিচ্ছে এবং চিকিৎসকরা পরামর্শ দিচ্ছে যে এই ঠান্ডায় শিশুদেরকে নানা যত্ন নেওয়ার কথা কিন্তু বলছে। ঠিক এই সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল সহ সিরাজগঞ্জের যে কয়েকটি সরকারি হাসপাতাল রয়েছে, মেডিকেল কলেজ রয়েছে এবং বেসরকারি হাসপাতালগুলোতেও এখন কিন্তু শিশুদের নানা রোগ বালায় যারা শীতজনিত রোগে আক্রান্ত সংখ্যা বাড়ছে। গত এই যমুনা পাড়ের জেলা এই সিরাজগঞ্জের ঠান্ডা পড়ার সাথে সাথে আমরা দেখেছি যে সিরাজগঞ্জের জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু এই শীতার্ত মানুষের মধ্যে তারা কম্বল বিতরণ করছে এবং আমরা জেলা প্রশাসক জনাব আমিনুল ইসলামের সাথে কথা বলেছিলাম। তিনি যেটি বলছে যে এই সিরাজগঞ্জের যমুনা নদী বেষ্টিত বেশ কয়েকটি চরাঞ্চল রয়েছে, সেই অন্যান্য চরাঞ্চলগুলোতেও কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে তারা চলছে। বিশেষ করে আপনারা যদি বলি যে শিশুরা কিন্তু সবচেয়ে বেশি কাহিল হয়ে পড়েছে এই শীতে, কারণ তারা নানা রোগে আক্রান্ত হয়ে কিন্তু প্রতিদিন এই হাসপাতালগুলোতেই চিকিৎসা নিচ্ছে। শারমিন। হীরক, ধন্যবাদ আপনাকে। দর্শক, শীত পরিস্থিতির খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।